জয় শ্রীকৃষ্ণ। আজ আমি তোমাদের এমন কিছু কথা শোনাব যা শুধু শব্দ না, জীবনের সত্য। এই পৃথিবীতে সবাই সুখ খুঁজছে, কিন্তু কেন যেন শান্তি পাচ্ছে না। কারণ মানুষ বাইরের জিনিসে সুখ খোঁজে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন আসল শান্তি ভিতরে। আজ গীতার কিছু মধুর বাণীর মাধ্যমে আমরা সেই সত্যটাই বোঝার চেষ্টা করব। বন্ধুরা, দিব্যজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আমি রাজ। আজ আমি আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের কিছু মধুর বাণী শোনাব। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। আজ মানুষের কাছে সব আছে, কিন্তু শান্তি নেই। কারণ মন সবসময় আরও চাই, আরও চাই, এই চাওয়ার শেষ নেই। একটা ইচ্ছা পূরণ হলে আরেকটা জন্ম নেয়। তাই গীতায় বলা হয়েছে, যে সন্তুষ্ট থাকতে শেখে সেই সত্যিকারের সুখী। সুখ বাইরে না, সুখ তোমার ভাবনায়। মানুষ কষ্টকে ভয় পায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন কষ্ট মানুষকে দুর্বল করতে না, শক্তিশালী করতে আসে। যখন জীবনে ঝড় আসে, তখনই মানুষ নিজের আসল শক্তিটা চিনতে পারে। অন্ধকার না থাকলে আলোর মূল্য বোঝা যায় না। ঠিক তেমনি কষ্ট না থাকলে শান্তির মূল্য বোঝা যায় না। শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে বেশি প্রত্যাশা সেখানে বেশি কষ্ট। আজ মানুষ ভালোবাসার থেকেও বদলে কি পেল সেটা বেশি ভাবে। কিন্তু সত্যিকারের ভালোবাসা হল নিঃস্বার্থতা, যেখানে শুধু দেওয়া আছে, হিসাব নেই। মানুষ সবসময় ভয় পায়, যদি হারিয়ে ফেলি, যদি ব্যর্থ হই। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যা হওয়ার তা হবেই, তুমি শুধু তোমার কর্ম করে যাও। ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা বর্তমানের শান্তি কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। আজ মানুষ নিজেকে বড় দেখাতে ব্যস্ত, কিন্তু ভিতরে ভিতরে খালি। যে মানুষ নম্র হতে পারে, সে ঈশ্বরের সবচেয়ে কাছে। গীতায় বলা হয়েছে, শান্তি পেতে হলে প্রথমে নিজের মনকে শান্ত করতে হবে। কম তুলনা করো, কম রাগ করো, কম অভিযোগ করো, আর দেখবে ধীরে ধীরে তোমার। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।